নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়ে গেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। তো আজ আমি বাটার পনির বানিয়ে দেখাবো। তো রেসিপিটা কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। একদম ঘরোয়াভাবে আজকে তৈরি করে দেখাবো, কম উপকরণে কিভাবে আজকে তৈরি করছি সেটা দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটা আপনারা ভাতের সঙ্গে অথবা রুটি পরোটা বা লুচির সঙ্গে খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা কিন্তু তৈরি হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো রেসিপিটা কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো প্রথমে এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে আমি 200 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। তো এখানে পনিরটাকেও ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর আলুটাকেও কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে আমার স্কিপ হয়ে গেছে এটা দেখানো, যে আমি এখানে 1 চামচের মতো বাটার আগেই দিয়ে দিয়েছিলাম। তো তার মধ্যে আমি কিছুটা পরিমাণ আবারও 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তো এবার বাটার এবং সাদা তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি পনিরগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে পনিরগুলোকে আমি তুলে নেব। খুব বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যায়, তাই হালকা ভেজে তুলে নিচ্ছি। দেখুন পনিরটাকে ঠিক একই রকমভাবে সমস্ত পনিরটাকে ভেজে আমি তুলে রেখে দিলাম। এবার ওই যেটুকুনি তেল ছিল সেই তেল এবং বাটারের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম, কেটে রাখা আলুটা। আমি এখানে কোনো রকম ফোড়ন ব্যবহার করলাম না। দিয়ে এবার আলুটাকে আমি খুব ভালো করে এবার ভেজে নেব। অনবরত নেড়ে চেড়ে আলুটা একটা কালার এসে যাওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব। আর ভাজাটা ভালো করে হলে আলুটা কিন্তু রান্না হতে খুব একটা সময় লাগবে না। তো খুব ভালো করে আলুটাকে আমি কিন্তু এবার ভেজে নিয়েছি। এবার এই পর্যায়ে কিছু মশলা অ্যাড করব। এখানে আমি 1 চামচের মতো জিরের গুঁড়ো দিলাম, আর এখানে আমি 1 চামচ সবজি মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার এখানে আমি টমেটো এবং আদা বেটে রেখেছিলাম, তো সেটা আমি 4 থেকে 5 চামচ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার সমস্ত জিনিসকে এভাবে কষিয়ে নেব মশলাটাকে। গ্যাসটাকে কম রেখে এভাবে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর অল্প একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি 4 থেকে 5 চামচ নারকেল বাটা দিয়ে দিচ্ছি। নারকেলটাকে মিক্সির মধ্যে দিয়ে আগে বেটে রেখেছিলাম। এবার পরিমাণটা অনুযায়ী আমি এখানে নারকেল বাটাটা দেবো। আর এই রান্নাতে একটু নারকেল বাটাটা বেশি লাগবে। তো এখানে 4 থেকে 5 চামচ আমি নারকেল বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে কষাতে থাকবো। তো দেখুন খুব সুন্দরভাবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিচ্ছি। এবার যে এক্সট্রা জলটা ছিল সেটাও কিন্তু একদম শুকনো হয়ে এসছে। কষানো যত ভালো হবে ততই কিন্তু রেসিপিটাতে টেস্ট আসবে। তো এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর প্রতিদিনের মতো মনে করি দিই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো এবার আমি পনিরগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ফুটতে দেবো। ফুটে যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ অবধি আমি অপেক্ষা করব। তো যেহেতু রান্নার শুরুতে আমি 1 চামচ দিয়েছিলাম বাটার, সেটা স্কিপ হয়ে গেছে। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ফুটতে দেব। খুব ভালো করে কিন্তু ফুটে গেছে, আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও আমি 1 চামচ ভর্তি করে এখানে বাটার দিয়ে দিলাম, ঠিক নামানোর আগের মুহূর্তে।
তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। একদম ঘরোয়াভাবে আমি আজ বাটার পনির বানিয়ে দেখালাম। এবার বাটারটা দেওয়ার পর ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখুন। আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো আজকের মতো এই পর্যন্ত। পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে